এই যে মোবাইল ফোনটা, এটা কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিক তৈরি করেছেন কি করেন নাই? তো যখন করেছেন তার তো একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য রয়েছে? একটা সিম কার্ড লাগিয়ে দিয়ে ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে চীন, চীন থেকে জাপান, জাপান থেকে ইরাক, ইরান সমস্ত খবরটা পৌঁছে দেবে, তাই না? এক জায়গায় বসে আপনি সারা বিশ্বের খবর দেখবেন। কিন্তু 20,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কথা আর হয় না, ভিডিও আপনি দেখতে পারেন না, ক্যামেরা হয় না, আপনি কি করবেন? কি করবেন? উত্তর দেন। এটা কি করবেন? চেঞ্জ করবেন, ফেলে দেবেন, ডাস্টবিনে দেবেন, মেকারের কাছে যাবেন। দুটোই হতে পারে, রাগের চোটে আপনি ডাস্টবিনে দিতে পারেন, আবার মেকারের কাছে নিয়ে গিয়ে ঠিক করতেও পারেন। যখন মেকারের কাছে নিয়ে গিয়েও ঠিক হলো না, তখন ডাস্টবিন ছাড়ার কোনো উপায় থাকে না। আমার আব্বাজান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে একটু শুনে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটো জাতিকে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা জাতির নাম হলো ইনসান, আর একটা জাতির নাম হলো জিন। যে কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 এর মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বিশ্বের মানব, তুমি শুনে নাও। হে জিন জাতি, তুমি শুনে নাও। আমি তোমাদেরকে বৃথা সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে এমনি দুনিয়ার বুকে পাঠাই নাই। আমার দুনিয়ার বুকে পাঠানোর পিছনে একটা কারণ রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, বন্দেগী করবে। এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, এছাড়া কোনো উদ্দেশ্য আমার নয়। আজকে একবার বুকে হাত দিয়ে বলুন, এখানে যতজন মানুষ আমরা বসে আছি, কয়জন ফজরের নামাজটা পড়েছি? একটু হাতটা উঠিয়ে দেন, দু হাত উত্তোলন করে একটু বলবেন কয়জন ফজরের নামাজে রয়েছি, আর কয়জন আমরা জোহরের নামাজটা পড়েছি। বন্ধুরে, হাত দুখানা নামান। যারা আপনারা হাতটা উঠিয়েছেন, আমার মনে হয় যারা এখানে আছেন বেশিরভাগ হাত এখনো ওঠেনি। অর্থাৎ ফজরের নামাজটা হয়নি, জোহরের নামাজ হয়নি, আসরের নামাজ হয়নি, মাগরিবের নামাজ হয়নি, এশা ছেড়ে দিয়েছি, ফজর তো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। এইরকম অবস্থাতে যখন আমরা চলছি, তখন আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ, তখন আমাদের অবস্থাটা হয়ে গেছে শেষ। কেমন শেষ? একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, স্পষ্ট হয়ে যাবে। ডাস্টবিনে ফেলেছেন, কেন ফেলেছেন মোবাইলটাকে? যখন মোবাইল তার উদ্দেশ্য পূরণ করেনি, যখন মোবাইল তার কাজ আপনাকে দেয়নি, মোবাইল ফোনটা যখন তার কাজটাকে সম্পূর্ণ আদায় করতে পারল না, তখন আপনি তাকে চেঞ্জ করে দিলেন, আপনি ডাস্টবিনে ফেললেন, নতুন ফোন আপনি একটা কিনে নিলেন। মা বোনরা খুব বকছে, ওদের এখনো ট্যাবলেট ইনজেকশন হয়নি, বুঝলেন? কেন? একটু থামেন, আপনাদেরকে ইনশাল্লাহ কিছু ঔষধ দেব। যেহেতু সামনে আছেন ইনারা ইমার্জেন্সি রোগী, ইনাদেরকে যদি ঠিক করতে না পারি তাহলে জাতি ঠিক হবে না। এই জন্য ইনাদেরকে একটু ইমার্জেন্সি ট্রিটমেন্ট করছি। মা বোনেরা, আপনারা সম্মানিত জাতি, মায়ের জাতি, আপনি একটু ধৈর্য ধরেন। অনেক কথা শুনতে পেলাম বলে বললাম। মা বোনদের কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়, বুঝলেন? এ খুব দামি একটা জিনিস। কেমন জানেন? 3 চাকা ভ্যান দেখেছেন? 3 চাকা ভ্যান দেখেছেন? একদিকে টাল থাকে না, থাকে কি না? হ্যান্ডেল ছেড়ে দেবে, ঠিক নিয়ে গিয়ে আপনাকে রামপুরহাটের খাদে ফেলে দেবে। আমাদের ইন্ডিয়া রামপুরহাট, বুঝলেন? খাদে দিয়ে গিয়ে ফেলে দেবে, বাংলাদেশ থেকে একদম ইন্ডিয়া বর্ডার পার, বুঝলেন? তো মা বোনেদের হ্যান্ডেল যদি আপনারা না ঠিক করে ধরতে পারে, তাহলে সব ধ্বংস করে শেষ করে দেবে। তো আপনাদের হ্যান্ডেল একটু ধরছি, একটু থামুন, তারপরেই দেবো ইনশাল্লাহ। তো বন্ধু, যে কথা বলছিলাম, মোবাইল ফোনকে আপনি তখনই ফেলেছেন ডাস্টবিনে যখন তার কাজ আপনাকে দিতে পারেনি। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি মার খাচ্ছ, তোমার ক্ষুধার যন্ত্রণা হয়ে গেছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ।
আমার আল্লাহ বলছেন, বোঝানোর জন্য বলছি, এখানে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই হাযাল বাইত থেকে কাবা ঘরকে বোঝানো হয়েছে, বাইতুল্লাহ শরীফকে বোঝানো হয়েছে। আমি উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আমার আল্লাহ বলছেন, তোমার ক্ষুধার যন্ত্রণা হয়েছে, তোমাকে কেউ মেরেছে, তোমার আঘাত লেগেছে, তুমি এই ঘরের মালিকের ইবাদত করো, তুমি এই ঘরের মালিকের উপাসনা করো, তাহলে হবে কি, আল্লাযী আতা'আনাহুম মিন জু', আমি তোমাকে খেতে দেব, আমি তোমার খাবার দেব, তোমার ক্ষুধার যন্ত্রণাকে মিটিয়ে দেব, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার গায়ে হাত দেওয়ার মতো কোনো মায়ের লাল থাকবে না। বলেন বন্ধুরা আমার, বুকে হাত দিয়ে একবার বলি, আমার আল্লাহর ঘর মসজিদ ঘর থেকে যখন আজান শুরু হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মানে আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে রাখছেন, বলছেন তোমরা নামাজে চলে এসো, তোমরা আমার ঘরে ঢুকে যাও, আমার ঘরে ঢুকে যাও, আর করো কি, তোমরা কামিয়াবি নিয়ে যাও, তোমরা কল্যাণ নিয়ে যাও, তোমাদের গায়ে কেউ হাত দেবে না। তখন আমরা তাসবিহ আছি আর বসে আছি, আর তখন আমরা অন্য চিন্তাতে আছি। কথা বুঝে এসেছে? তিনজন ব্যক্তি চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, হালাল খাবার চা, ওটাকে বাঁ হাতে নিয়েছে, আর হারাম খাবার হচ্ছে সিগারেট, বুঝলেন, সিগারেটটা ডান হাতে নিয়েছে, টানটা মনের সুখে দিয়ে বাম হাত দিয়ে ফুরুক করে একবার মেরে দিয়ে, আজকে মুসলিমদের অবস্থা খুব খারাপ। আরেকজন বলছে, আরে এক কাজ করলে হয় না, এক টান দিয়েছে, আরে কি করবি, বলে জাতিসংঘে একটা রিপোর্ট দে, যে না না জাতিসংঘকে দিতে হবে না, এক কাজ কর। আরেকজন এক টান দিয়ে বলছে রাষ্ট্রপতিকে দিলেই হবে। কথা বুঝতে পারলেন? আর এদিকে আমার আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার গায়ে মার লেগেছে, তোমাকে লাথি মেরেছে, তোমার গায়ে আচরণ লেগেছে, তোমার ক্ষুধার যন্ত্রণা হয়েছে, রব্ব হাযাল বাইত, তুমি আমার ঘরে ঢুকে যাও, আমার ঘরে ঢুকে যাও, আমার মুয়াজ্জিন তোমাকে ডেকে দিয়েছে, আমার ঘরে ঢুকে যাও। জাতিসংঘে গিয়ে কাজ হবে না, রাষ্ট্রপতিকে বলে কাজ হবে না, প্রধানমন্ত্রীকে বলে কাজ হবে না, আমার আল্লাহ স্বয়ং ডাক দিয়ে বলছেন, বান্দা আমার কাছে তুমি আপিল করো, আমার কাছে তোমার ফরিয়াদটা তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ফরিয়াদটা শুনে নেব। বন্ধুরা আমার, একবার বুকে হাত দিয়ে বলে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল নমরুদ বেঈমান, ওই বেঈমান যখন আগুনের ভিতরে, নমরুদ যখন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছিল, আগুনের ভিতর থেকে যে আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেছিল, সেই আল্লাহ আজ আছে কি নাই বলেন? আছে কি না? যে বেঈমান ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য চক্রান্ত করেছিল, তাড়িয়ে দিয়েছিল, মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্য সামন্তকে নিয়ে নীল নদ পার হয়ে ছুটে চলে যাচ্ছিলেন, তখন ওই নীল নদের রাস্তা করে যে আল্লাহ মুসাকে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে কিনা একবার বলে। বন্ধুরা এইরকম করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মারার চক্রান্ত করেছিল, বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, কাফিরদের মধ্য থেকে অনেক কাফির বিশ্বনবীর হুজরাতকে ঘিরে আছে, তাদের মধ্যে বিশ্বনবী চলে গেছেন, কাফিরদের হাত থেকে বেঁচে বিশ্বনবী মদিনায় পৌঁছে গেছেন। যে আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদকে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ আজ আছে কিনা বলেন? কিন্তু সেই ইব্রাহিমের মতো, ঈমান আলা ব্যক্তি নাই, যে ইব্রাহিম নিজের আব্বাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, যে ইব্রাহিম নিজের ঘরকে ছেড়ে দিয়ে চলে গেছেন, যে ইব্রাহিম ঈমান বাঁচানোর জন্য সর্বস্ব সব ত্যাগ করে দিয়েছিলেন, ত্যাগ করে দিয়ে বাহির হয়েছিলেন, সেই ইব্রাহিমের আদর্শকে মেনে নেওয়ার মতো ব্যক্তি আজকে নাই। যে মুসা আলাইহিস সালামকে মাদাইন শহরে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, মুসা আলাইহিস সালাম 8 বছর যাবত জাকারিয়া আলাইহিস সালামের আপনার বাড়িতে মহারানা স্বরূপ 8 বছর ছাগল চড়িয়েছিলেন তার মেয়েকে বিবাহ করার জন্য। এই রকম মহারানা দিয়ে বিবাহ করার মতো ছেলে আজকে আমাদের দেশে নাই। বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্রবান
তার মতো আখলাক, তার মতো আদর্শ গঠন করার মতো মানুষ আজকে আমাদের দেশে নাই। যার কারণে সেই আল্লাহ, যে আল্লাহ তাদেরকে হিফাজত করেছিল, সেই আল্লাহ আজও হিফাজত করবে যদি তাদের মতো চরিত্র আমাদের হয়। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, সোয়াইব নবী, সরি, সর্বশেষ তার কথা বলে দিয়েছেন। অনেক ক্ষেত্রে জানা জিনিস মিস্টেক হয়ে যায়। কথা বুঝতে পারলেন? সোয়াইব আলাইহিস সালামের বাড়িতে মুসা আলাইহিস সালাম এই কাজ করেছিলেন। যাই হোক, তো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচাতে পারেন, নীল নদীর রাস্তা করে দিয়ে, অতল পানিকে লাঠির আঘাতে সরিয়ে দিয়ে রাস্তা করে দিতে পারেন, যে আগুনে হাত দেওয়ার মতো দূরের কথা নিকটে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, সেই আগুন থেকে আগুনকে ডাক দিয়ে ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও, নরম হয়ে যাও। সেই কথা মতো আল্লাহর হুকুম মতো আগুন সেদিনকে ইব্রাহিমকে পোড়ায়নি। সেই আল্লাহ আজও আছে, কিন্তু আমরা সেই ইব্রাহিমের মতো আদর্শ গড়ে করতে পারিনি। বন্ধু, আর একটা কথা বলি, কুকুর চিনেন? চিনেন না? মনে হয় পিছনকার লোকগুলো চিনে না। চিনেন? হ্যাঁ। তো আপনার একটা কুকুর আছে আর আমার একটা কুকুর আছে, কথার কথা। তো আমার কুকুরটা যখন আপনার বাড়িতে যায় তখন আপনি ঘি পোলাও দেন, ঠিক কি না? কি করেন? বলছেন না কেন গো? ঝাঁটা, লাঠি, বারণ যা আছে সামনে শুরু করে দিয়েছে, তাই না? আর আপনার কুকুর যখন আবার বাড়িতে এসেছে সেম অবস্থা, তাই না? আমার আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার ঘর ছেড়ে দিয়েছ, ঘর ছেড়ে দিয়ে তুমি আওয়ামী লীগ করেছো, বিএনপি করেছো, অন্য কিছু করে ছুটে ছুটে বেরিয়েছ, আমার ঘর মসজিদ তুমি ঢুকনি, আমার ঘরে মসজিদ তুমি থাকনি। আমার ঘর ছেড়ে যখন তুমি পরের ঘরে গেছো, তখন তো তোমার উপরে ঝাঁটা বরণ ছাড়া অন্য কিছু জুটে না। বুঝতে পেরেছেন না? এখনো বুঝতে বাকি আছে? বাকি মনে হয় নেই, কিন্তু বয়ান শেষ করে দিতে হবে। যখন বুঝে গেছেন তো বয়ান করে কি করবো? হ্যাঁ, ওই যে প্রথমে একটা শায়র পড়েছিলাম, জমিন अगर पत्थर हो तो बारिश होने से क्या होगा, दीन अगर मुर्दा हो तो तकरीर करने से क्या फायदा। পৃথিবীর এই যে জমিন দেখছেন না, এটাকে জমিন বলা হয়, মাটি। এই মাটিটা যদি পাথর হয়ে যায়, মনে করুন পাথরের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে, তো এই পাথরে কি আপনার ধান ক্ষেত হবে নাকি? সরষে হবে? ভালো মনে হয় ঝাল লঙ্কা হবে নাকি? কিছুই হবে না, তাই না? বৃষ্টি যতই বর্ষণ হোক পাথরের উপরে, যেমন শস্য শ্যামল ফলে না, মানুষের দিলটা যদি মরিচিকা হয়ে যায়, কালি জমে যায়, দিলের ভিতরে যদি মরিচিকা হয়ে যায়, তাহলে যতই তাকরীর করা হোক, যতই হাদিস কোরআন দিয়ে বোঝানো হোক না কেন, কোনো কাজে আসবে না। তাহলে দিলটাকে আগে পরিষ্কার করুন। একটা কুয়া বোঝেন? আগেকার যুগে কুয়া ছিল, ইন্দ্রা। এখন আর কুয়া দেখি না আমরা, এখন সাবমার্শাল দেখছি, মেশিন দেখছি, টিউবওয়েল দেখছি, তাই না? তো কুয়াতে একটা বিড়াল পড়েছে, মরা বিড়াল। তো হাদিসের ভাষা সম্পূর্ণটা বলছি না, রাসূল বলেছেন কিছু পানি উঠিয়ে ফেলে দাও, তাহলে কি হবে? কুয়ার পানিটা পরিষ্কার হয়ে যাবে। তো এক ব্যক্তি করলো কি, রাসূল বলেছেন কুয়ার পানি পরিষ্কার করার জন্য বিধান হলো কিছু পানি তুলে ফেলতে হবে। তো তখন করলো, সারাদিন পানিটা উঠায় আর ফেলে, সারাদিন ফেলেছে, কুয়ার পানি যেমনকার তেমনই আছে। তারপরের দিন পানি পান করছে, কিন্তু গ্যাস কাটে না। তখন একজন বুকে বলছে, ভাই রাসূলের কথা আসলে ফরমান মানলাম, সারাদিন পানি উঠিয়ে ফেললাম, কিন্তু এখনো দুর্গন্ধ যায় না। বলে কি করেছিস? বলে এই কাজ। বলে চল দেখি, গিয়ে দেখছি বিড়াল মরাটাই উঠাইনি। বুঝতে পেরেছেন? আরে পানি তো সারাদিন কেন, 6 বছর যদি উঠানো হয়, বিড়ালটা যদি না উঠানো হয় পরিষ্কার হবে? আগে বিড়ালটাকে উঠিয়ে ফেলতে হবে, ঠিক বলছি নাকি? তো আগে বিড়ালটাকে উঠিয়ে ফেলতে হবে, তারপরে পানি তুলতে হবে, তবেই তো পরিষ্কার হবে। তো আপনারা যারা বসে আছেন, আগে দিলটাকে পরিষ্কার করে নেন, মনটাকে পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন আপনার দিলে যেটা যাবে জায়গা নিয়ে নেবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের সঙ্গে ঘষাবাজা করো, মুমিনদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো আলোচনা করো, তাহলে অবশ্যই ফায়দা হবে। আল্লাহু আকবার। কথা বুঝতে পারলেন? তাহলে যদি আমরা মুমিন হয়ে যাই, তাহলে অবশ্যই ফায়দা হবে। আরো নিয়ে আসি, অন্য একটা আয়াতের দিকে নিয়ে আসছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আমার আল্লাহ বলছেন, এই ইমানদার দলেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কিছু অংশ আমার কোরআনের মানবে আর কিছু অংশকে তোমরা মানবে না। কি হয়েছে বলো? তোমরা কি এমনটা কাজ করবে? তোমরা যদি এমনটা কাজ করো তাহলে জেনে রেখো, তোমাদের যারা এই রূপ করবে তাদের একমাত্র শাস্তি হলো পার্থিব জীবনে লাঞ্ছনা আর পদদলিত। কি বলছেন আমার আল্লাহ? যে তোমরা যারা আমার কোরআনের, আমার বিধানের, আমার সংবিধানের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না, যদি এমনটা তোমরা করো তাহলে তোমরা জেনে রেখো তোমাদের জন্য হলো পার্থিব জগতের লাঞ্ছনা, 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 অপমান, 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 অপদস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বিধানটাকে ঠিক এইরকম করে আমরা মেনে নিয়েছে না? বলেন, ভারতবর্ষের বুকে গরু জবাই করতে যদিও প্রকাশ করে বলেই দিলাম, কেউ কেউ নিষেধ করছে, বাধা দিচ্ছে। দাড়িটা রাখতে কে কে বাধা দিয়েছে বলেন তো? জানা আছে? কিন্তু দাড়িটা রাখিনি। আজ পর্যন্ত আমার জানা মতে ভারতবর্ষের বুকে কোন মন্ত্রী, কোন নেতা নেত্রী বলেননি নামাজ পড়তে পাবে না, কিন্তু নামাজটা পড়তে যায়নি। বলেন ঠিক কিনা? আপনার হাসিনা সরকার বলেছে নাকি যে আপনি মুখে দাড়ি রাখবেন না? খালেদা বলেছেন নাকি যে আপনি নামাজ পড়বেন না? বলেননি তো। কিন্তু আপনি নামাজ পড়তে যাননি কেন? আল্লাহ তো বলেছেন আকিমুস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। আমার আজকে দিলটা অনেকটা ভরে গেছে যখন আপনি আপনার এই গ্রামে আসার জন্য নবীনগরে নেমেছি। নবীনগরে নামার পরে আমি সকালবেলা দেখলাম অন্য বাসে যখন চেপেছি আসার জন্য কালিয়াকায়ে, ওই মুহূর্তে দেখলাম কিছু কিছু গাড়ির পিছনে লেখা আছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। দেখে আমার মনটা ভরে গেল। হাই রে, যদি এমন একটা দেশ আমি পেতাম তাহলে আমার কতই না ভালো হতো। আজকে গাড়ির পিছনে লেখা আছে নামাজ কায়েম করো, বক্তাগণ বলছে নামাজ কায়েম করো, সাধারণ মানুষ বলছে নামাজ কায়েম করো, মসজিদের খাতিব বলছে নামাজ কায়েম করো, মসজিদের মুয়াজ্জিন বলে নামাজ কায়েম করো, তাবলীগ জামাত বলে নামাজ কায়েম করো, পীর ওলামা বলে নামাজ কায়েম করো, ভালো সালাফি দল বলে নামাজ কায়েম করো, মুজাহিদের দল বলে নামাজ কায়েম করো, আজকে তালিবান বলে নামাজ কায়েম করো। এক কথায় সারা বিশ্বের সবাই বলে নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম আজকে আমাদের ভিতরে হয় না। নামাজ কায়েম হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারের দল, যারা তোমরা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, আমার উপরে বিশ্বাস করেছো, তোমরা আমার দ্বীনের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, ঢুকে যাও। আমার রহমতের চাদরটা তোমরা নিয়ে নাও, আমার রহমতের চাদরটা তোমরা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। কিন্তু আমরা ঢুকতে পারিনি। আজকে আপনাদের আমি মেহমান নাকি মেহমান না বলেন তো? মেহমান কিনা? তো আপনাদের যখন আজকে আমি মেহমান, তো মেহমান হিসাবে আপনাদের কর্তব্য হচ্ছে আমার মেহমানিত্ব করানো, তাই না? তো মনে করেন আমাকে একটা ঘরে শুতে দিয়েছেন ঘুমানোর জন্য, আজকে মাহফিলের শেষে আমি ঘুমাবো, তার জন্য ঘুমানোর একটা জায়গা করেছেন, খুব সুন্দর একটা খাট বিছিয়েছেন, বিছানোর পরে একটা মশারি, মশারি বোঝান তো নাকি, মশারি টাঙিয়ে দিয়েছেন মশার হাত থেকে বাঁচার জন্য। তো আমি যখন মশারির ভিতরে ঢুকেছি, ঢুকে তখন আমি আর কি করলাম, থাকতে পারলাম না, মাথাটাকে এইরকম করে মশারির ভিতর থেকে বাহির করে দিলাম। আমার কি মশারির ভিতরে সম্পূর্ণ ঢোকা হলো? আমাকে দেখে নিয়েছেন আপনারা, আরে কি ব্যাপার, বক্তা সাহেব, প্রধান বক্তা আজকে ভারতবর্ষ থেকে এসেছেন, হ্যাঁ ওনার সম্মান করতে হবে, তুমি তো মাথাটাকে বাহির করে দিয়েছেন, আবার তাড়াতাড়ি করে আসলেন, এসে ঢুকিয়ে দিলেন। করলাম কি, হাতটাকে বাহির করে দিলাম। ঢোকা হলো? পা থেকে নিয়ে মাথা পর্যন্ত
মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডিটাকে যখন আমি মশারির ভিতরে নিয়ে আসব, তখন আপনি বলবেন পূর্ণাঙ্গ শরীরটা মশারির ভিতরে এসেছে। বন্ধুরে আমার, আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যখন ইসলামিক কৃষ্টি কালচার চলে আসবে, কোরআনের বিধান আপনার চলে আসবে, হাদিসের বিধান আসবে, রাসূলের চরিত্র চলে আসবে, তখন আপনি একজন মুমিন ইমানদার হবে। কিন্তু আপনার তো মুখটা দেখলে পারে রাগ করেন না, অনেকে রাগ তো করতে পারেন, সামনে বছর আর দাওয়াত দিবেন না, বলে ওকে আর নিয়ে যাবে না, কেন আমাদেরকেই মারবে মাস। বুঝতে পারলেন? হবে আমাদের সর্বনাশ, ওকে নিয়ে আসা যাবে না। সুবহানাল্লাহ। অনেকে আছেন, যেদিন আমি আসব ভারতবর্ষ থেকে বাংলাদেশে, তার আগের দিনকে আমি চুলটাকে সাইজ করার জন্য একটু গেলাম সেলুন বলে, বুঝেন না, নাপিত ঘর। তো নাপিত ঘরে গিয়ে গেলাম, দেখছি একজন ব্যক্তি আমার আগে দাড়ি কাটতে বসে গেছে। দাড়িটা কাটছে, একবার কাটা হলো, চুপ করে রইলাম। আবার একবার কাটার জন্য সে রেডি হয়ে গেছে। আমি বলছি, ভাই তুমি একবার তো এখনই চাষটা মারে দিলে, খুব সুন্দর করে মারলে, খুব সুন্দর সাবান টটেক লাগিয়ে, তো মারার পরে তো আর দেখছি না কিছু বাকি আছে, তো এরপরে আবার কেন মারা রেডি হয়েছ? তো বলছে, ভাই যাতে করে এক আধটু এড়িয়ে না যায়, ওই জন্য আমি এই কাজ করেছি। আমি তখন বললাম, ভাই তার মানে এক কাজ করে নাও, তুমি ওই চামড়াটাকে একটু উঠিয়ে দাও, আর তোমার দাড়ি হবে না। কথা বুঝতে পারলেন? তো অনেকে আছে না, নাই একবারে শান্তি হয় না, দুইবারে হয় না, তিনবার, সকালবেলায় উঠে একবার, বিকালবেলায় উঠে একবার। ও মনে হয় মেয়ে ছিল হলেই ভালো হতো, বুঝলেন না? আল্লাহু আকবার। ভুল বশত হয়তো আল্লাহ মাফ করুক, ও মেয়ে ছিল হতে চেয়েছিল, বেটা ছিল হয়ে গেছে। হ্যাঁ, ছি 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 ছি, এমন অবস্থা কেন গো? আর আজকাল তো মা বোনদেরকে, আল্লাহু আকবার, মা বোনদের কথা কি বলবো, মাঝখানে একটা বলে দিই, নাহলে তো রাগ করবে, বাড়ি পালিয়ে যাবে, তাই না? ওদেরকেও একটা দেওয়া দরকার। আজকে মনে করেন যারা ভাইরা আমাদের এসেছেন, আজকে আব্বা জনগণ আজকে এসেছেন, তো অনেকের দেখবেন হয়তো বিবি আসেননি, যে কোনো কারণবশত নাও আসতে পারে, তাই না? তো আপনার যেহেতু খাওয়া দাওয়া হয়নি, মানে আপনি প্রোগ্রামের জন্য ভাবছেন যে ভারতবর্ষ থেকে একজন বক্তা আসছেন, কিছু আলোচনা শুনবো, তো সেই চিন্তা ভাবনা দিয়ে আপনি বসে গেছেন। তো গেছেন, আপনি মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছেন। তো মাহফিল শেষ করে বাড়ি গিয়ে দেখছেন যে আপনার বিবি ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, সুবহানাল্লাহ, নাকে সরষের তেল দিয়ে, বুঝলেন না? তো এবার আপনি ডাকছেন, আমিনের মা, ও আমিনের মা। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডেকেছেন, তখন কি হলো, বুঝলেন না? তখন আপনি বলছেন, একটা কথা আছে, যত বড়ই বাবু বইয়ের কাছে কাবু, আমাদের ইন্ডিয়ার ভাষা, যত বড়ই বাবু বইয়ের কাছে কাবু। তখন বলছে, আমি ও জালসা শুনে এলাম, মাহফিল শুনে খুলো। তো খুলে দিয়েছে, কোনো রকম চোখটার দোল্লাতে এলো, এসে খুলে দিয়েছে দরজাটা। খুলে যখন যেই দিয়েছে, আপনিও ঢুকেছেন, ও বিছানাতে গিয়ে কি হলো, শুয়ে পড়লো না, আবার ঘুরে। তো আবার যখন শুয়ে পড়েছে, তখন আপনি বলছেন, খাবারটা কই গো? তখন আপনাদের সামনে তো টেবিল আছে, পা তো তুলতে পারছি না, তখন পাটা উঠিয়ে দিয়ে বলছে, এখানে আছে, খেয়ে নাও। বুঝলেন? এমন মা আছে না অনেকে, এমন বোন আছে দেখবেন, আল্লাহু আকবার, অনেকেই আছে। তবে এইরকম বোন মা যারা আছেন, তারা একটু শুনে নেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে একটু কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার দাওয়াতের কাজে বাহির হয়ে যেতেন, ব্যবসার জন্য বাহির হয়ে যেতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বিশ্বনবীকে বিদায় জানিয়ে সালাম করে চুম্বন করে বিদায় দেওয়ার পরে বিশ্বনবী যখন বাড়ি থেকে বাহির হয়ে যেতেন, গেটটাকে লাগিয়ে দিতেন। বিশ্বনবী যতই গরিব ছিল না কেন, বিশ্বনবীর বাইরে একটা দরজা ছিল, ওই দরজাটা লাগিয়ে দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দরজার হেলানা দিয়ে, দরজাতে ঠেসটা দিয়ে বসে যেতেন, আপনার থেমে যেতেন। বিশ্বনবী যতক্ষণ না আসতেন, ততক্ষণ পর্যন্ত মা খাদিজা ওই জায়গায় বসে থাকতেন। বিশ্বনবী এসে বলছেন, খাদিজা, খাদিজা বলার সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজাটা খুলে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, মা
বিশ্বনবী বলছেন, খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি শোও না, তুমি এত তাড়াতাড়ি কি করে দরজাটা খুললে? বিশ্বনবীকে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াতের কাজে রাস্তায় বাহির হয়ে যান, ব্যবসার জন্য বাহির হয়ে যান, অন্য কোনো কাজের জন্য বাহির হয়ে যান, আমি চাই না আপনি ক্লান্ত হয়ে আসবেন। কে আপনাকে কটু কথা বলবে, মনটা খারাপ থাকবে, মনের ভিতরে কষ্ট থাকবে, আবার আপনি বাড়ি আসবেন, বাড়ি আসার পরে আমাকে খাদিজা খাদিজা বলে ডেকে ডেকে আবার কষ্ট করবেন। এমন হতভাগী নারী আমি খাদিজা হতে চাই না। আল্লাহু আকবার। এমন মহিলা আপনাদের ঘরে আছে, আমাদের ঘরে আছে। সুবহানাল্লাহ। আমরা যতই আলেম হই না কেন, আমাদের দিদিরাও হয়তো বলে, আপনি যদি ওয়াজ করেন বিবির সামনে, যাও যাও, তোমার থেকে শুনে শুনে আমি বেশি বড় বক্তা হয়ে গেছি, অত ওয়াজ আমাকে শোনাতে হবে না, ভুলাতে হবে না, আমাকে ফুসলাচ্ছ। আমাদের বিবিরা বলে, বুঝলেন, বলে মানুষ বুঝিয়ে বুঝে তোমাদের স্বভাব হয়ে গেছে আমাদেরকেও বোঝানো। আল্লাহু আকবার। আফসোস লাগে এরকম মহিলা আছেন। যাই হোক, আমি আলোচনার দিকে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে তোমরা যখন আমার বিধানের কিছুটা লঙ্ঘন করবে, কিছুটাকে মেনে নেবে, তখন তোমরা জেনে রেখো তোমাদের উপরে বাঁশ পড়বে। বাঁশ কি পড়বে? বাঁশ। যেমন তাবরেজের উপরে 18 ঘন্টা পড়েছে ঝাড়খণ্ডের বুকে, বলছিলাম না প্রথম, 18 ঘন্টা ধরে একটা ছেলেকে যখন পিটানো হয়, তো মেরে ফেলার উদ্দেশ্যে মারলে তো একটা আলাদা হয়, কিন্তু শাস্তি দেওয়ার জন্য উপভোগ করছে, চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে, আর তার ভিতর থেকে ছোট ছোট করে মার পড়ছে, আর মনে হচ্ছে খেলা। বান্দর খেলা দেখেছেন? বান্দর খেলা, গলায় বান্দরের লাগামটা দেওয়া থাকে, আর বান্দর যে ধরে থাকে খেলোয়াড়, সে টুকটুক করে খেলায়, লাঠি দিয়ে ঠুক করে মারে, এটা কর ওটা কর করায়। তো ওই রকম 18 ঘন্টা ধরে একজন যুবক ছেলে, তাবরেজ আনসারী যার নাম, 18 ঘন্টা ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 18 ঘন্টায় একটা ছেলে অত্যাচার সহ্য করে আছে, আল্লাহ আল্লাহ করে, আমাকে মেরো না করে। কিন্তু বন্ধুরে, কোনো ব্যক্তির দিলে রহম হয় না, দয়া হয় না। 18 ঘন্টা পর ছেলেটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বাজান ভাইয়া, মা বোনেরা, আমার আল্লাহ বলছে, তুমি যদি মার থেকে বাঁচতে চাও, তুমি যদি মার থেকে বাঁচতে চাও, তোমার যদি মার থেকে বাঁচার কোনো শখ থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আজ থেকে তুমি দেখে নাও, আজ থেকে তুমি ধরে নাও, তাহলে তুমি আর কোনোদিন মার খাবে না, খাবে না, খাবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10,000 সৈন্য নিয়ে আপনার মুতার প্রান্তে হাজির হয়েছেন রোমান সম্রাট। আপনার কত 30,000 সৈন্য নিয়ে হাজির হয়েছে মুতার প্রান্তে। বিশ্বনবীর মনটা একটু ভারাক্রান্ত হয়েছে, 30,000 আর 10,000 কি করে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিয়েছেন, বিশ্বনবীর চেহারাটা দেখে বুঝতে পেরেছেন বিশ্বনবী যেন কিছু ভাবছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, নবী গো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি চিন্তা করছেন বলেন? ওমরকে বলছেন, নবী, ইয়া ওমর, 30,000 সৈন্য দিকে দাঁড়িয়ে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে। ওমর, আমরা মাত্র 10,000, আমাদের কাছে অত অস্ত্র নাই, অত তো আমাদের কাছে সাজ সরঞ্জাম নাই, আমরা কি করব? তোমার কি চিন্তা হয় না? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হবে কেন? আপনার ওই 10,000 সৈন্যের মধ্যে 9,999 জনকে নিয়ে আপনি তাবুতে ঢুকে যান, বাড়ি চলে যান, আমি ওমর একা চলে যাব, 30,000কে ঘর ঢুকিয়ে দেব। লিল্লাহি তাকবীর। ওমরকে বলছেন, ইয়া রাসূল, আল্লাহ রাসূল, হে ওমর, তুমি কেমন করে একলাই 30,000কে পারবে? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার ভিতরে আল্লাহ নাই, যার ভিতরে নবী নাই, সে হলো মৃত, যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে নবী আছে, সে হলো জীবিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত আমার দিলের ভিতরে আছে, আল্লাহর মহব্বত আমার দিলের ভিতরে আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আমার আছে, আর ওরা যারা আছে সব মুশরিক, আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, সবগুলো মুর্দা, সবগুলো মরা দাঁড়িয়ে আছে, আমি ওমর একলাই জীবিত, সবগুলোকে মেরে একাই ঘর ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কিসের ভয় করে বসে আছেন? কি ভয় আপনার লেগেছে? আপনি আপনার ঈমানটাকে নিয়ে রেডি হয়ে যান, রক্তের দরকার নাই, বারুদের দরকার নাই, আপনার ঈমানটা সবথেকে বড় বারুদ,
আপনার ইমানটা হলো সবথেকে বড় অস্ত্র। যখন আপনাকে পারেনি তখন আপনাকে সুকৌশলে আপনার ইমানটাকে নষ্ট করার জন্য অনেক কিছুকে ব্যবহার করেছে, মিডিয়াকে ব্যবহার করে করে আজকে আপনার ইমানটাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আজকে মিডিয়ার সামনে বসে বসে আপনি যে নাচটা দেখছেন, আপনার ছেলে সেই নাচ দেখে, আপনার স্ত্রীও সেটা দেখে, আপনার বউমাও সেটা দেখে, আপনার বেটিও সেটা দেখে, ঠিক কিনা? আজকে আমাদের ভারতবর্ষের সিরিয়ালগুলো দেখেন না? আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী সিএম মমতা ব্যানার্জি, উনি খুব ভালো কথা বলেছেন। উনি বলেছিলেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী উনি বলেছেন, খুব ভালো কথা আপনারা স্মরণ করে রাখবেন, যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত সিরিয়ালগুলো চলে, এই সিরিয়ালগুলো মানুষকে বিভ্রান্ত করে, এই সিরিয়ালগুলোকে ব্যান করা দরকার। সুবহানাল্লাহ। একজন মুশরিকা নারীর মুখ থেকে এমন কথা আছে, আর আপনি একজন মুসলিম হয়ে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সিরিয়ালগুলো দেখেন? লজ্জা লাগে না? আপনার স্ত্রীকে আপনি কি করে দেখেন? লজ্জা হয় না? ও অনেক মা বোন আছে, একটা সিরিয়াল দেখা হয়নি তো পরে আবার কাজা তুলে দেয়, বুঝতে পারলেন? কিন্তু নামাজ ছুটে গেছে, ওর কাজা উঠে না। সিরিয়ালটা দেখতে পাইনি, পাড়ার বুবুকে জিজ্ঞেস করেছে, বুবু ওই টাইমটা কি কি হলো? বুঝতে পারেন না? আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের চরিত্র। এই সুকৌশলে আমার আপনার ইমানটাকে শেষ করে দিয়েছে। সন্ধ্যাবেলায় টিভির সামনে সিরিয়ালের সামনে বসে গেছি, এক এক করে সিরিয়ালগুলো দেখতে আছি। দেখতে 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 এসা পার হয়ে গেল। এসা পার হয়ে গিয়ে আব্বা বাড়িতে চলে এসেছেন, স্বামী চলে এসেছেন। খাবার চাই, শয্যার জন্য বিছানা চাই, কোনো ব্যবস্থা নাই। ওদেরকে সিরিয়াল দেখতে মগ্ন হয়ে গেছে। আর আমি যেন দায়ুস হয়ে গেছি, কাপুরুষ হয়ে গেছি, আমি যেন ভেড়া হয়ে গেছি, কিছু বলতে পারি না। আমি নিজে নিজে বিছানা করে নিই, খাবারটা খুলে নিই আর ঘুমিয়ে যাই। আর ওদিকে বসে বসে ও যেন শাহরুখ খানের এর দেখে। বুঝতে পারেন না? এই সিরিয়াল যত বেহায়া নির্লজ্জতা শিখিয়েছে। একজন পুরুষ দুইজন নারীর সঙ্গে কি করে ভালোবাসা করে, একজন নারী কি করে দুইজন পুরুষের সঙ্গে ভালোবাসা করে, একজন মেয়ে একজন স্ত্রী হয়ে তার স্বামীর সঙ্গে কি করে প্রতারণা করে, এই শিক্ষা দেয় এই সিরিয়াল। শাশুড়ির সঙ্গে কি করে বউমার ঝগড়া লাগে, এই শিক্ষা দেয় সিরিয়াল। আর সেগুলো দেখে দেখে আমরা শিখি। আজকে স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, শাশুড়ির সঙ্গে বউমার কোনো ভালোবাসা নাই, বৌমার সঙ্গে শাশুড়ির কোনো ভালোবাসা নাই, শুধু ঝগড়া। ওই যে শাশুড়ি বৌমার ঝগড়া সিরিয়াল দেখেছে, ওই দেখে দেখে শিখে নিয়েছে। কথা বুঝতে পারলেন না? ও আপনাদের দিকেও দেখে মনে হয় নাকি? ভালোই বুঝতে পারছেন আপনারা। আল্লাহু আকবার। আমি ভাবছি হয়তো আপনারা কেউ দেখেন না গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার মা বোনদের বাড়িতে যদি এই টিভিগুলো আজকে চেঞ্জ হয়ে যায়, বাড়ি থেকে যদি দূরে চলে যায়, আজকের আলোচনা সার্থক হবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আজকে বলেন তো এখানে যারা আমরা আছি, কে কে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ওই টিভিটাকে বাড়ি থেকে দূরে রাখবো? একজন হাত তুলেন তো ইনশাআল্লাহ। কে কে হাত তুলে রাখবেন দেখি? বাড়িতে গিয়ে টিভিটাকে ফেলে দেবো, টিভি থাকবে না বাড়িতে। আর তো নামেন না, একটু হাত তুলে রাখুন, দেখতে চাই আমার আল্লাহকে আজকে আপনি দেখা যে টিভি বাড়ি থেকে দূরে ফেলে দেবো ইনশাআল্লাহ। অনেকেই হাতটা উঠিয়েছেন আর অনেকেই ভয় করেছেন। কেন? আমি হাত তুললে তো কি হবে? ওদিকে আমার বিবি বসে আছে, সে তো হাত তুলছে না, ঝগড়া তো শুরু হবে বাড়িতে গিয়ে, বুঝলেন না? ওই জন্য ভয়ে হাতটা তুলে না। আপনার টিভি থেকে অনেক কিছু ভালো আপনি হয়তো দেখতে পান, ঠিক। আপনি হয়তো ভাবছেন যে শায়েখ আপনি বলছেন টিভিটা বাড়ি থেকে দূরে সরে যাব, কিন্তু টিভি দ্বারা তো অনেক কিছু ভালো আমরা পাই। তবে ভালো যা পান তার থেকে ডবল ক্ষতি পান আপনি। ভালো করে মিলিয়ে নেন। কথা বুঝতে পেরেছে? আপনি কয়টা ভালো দেখেন। আজকে আপনি একটু খেলা দেখবেন, খেলা দেখতে গিয়ে অ্যাড দিচ্ছে নগ্ন নারী পা তুলে নাচছে, নাউজুবিল্লাহি মিন হাযা। আপনি সেই নারীর নাচ দেখবেন। আপনি একটা খবর শুনবেন, মনে করেন দূরদর্শনের খবর একটা শুনবেন, শুনতে শুনতে একটা নগ্ন নারীর চলে আসলো আপনার চোখের সামনে, আপনি কি করবেন? আপনাকে দেখতে হবে। তার থেকে আপনার না দেখা অনেক ভালো, আপনার ঈমান বাঁচবে। যখন আপনাকে পারেনি, আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য আপনার বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দিয়েছে। ভালো করে লক্ষ্য রাখুন। এমন কোন ব্যক্তি আছে কিনা? একজন বলেন আমি সুদ খাই না, একজন বলেন। অনেকে হাত তুলছে আমি সুদ খাই না। আপনাকে প্রমাণ করবো এখানে বসে আপনি সুদ খান। কি করে খান? ব্যাংকে টাকা রেখেছেন? ব্যাংকে টাকা রাখেননি অনেকে, অনেকে রেখেছেন। যারা ব্যাংকে টাকা রাখেন
ব্যাংকে একটা ইন্টারেস্ট দেয়, আমাদের ইন্ডিয়াতে দেয়, আপনার বাংলাদেশে যায় কিনা আমি জানি না, দেয়। তো ওই ইন্টারেস্টটা কে কে নেন না, একটু হাত তুলেন তো। ও ওটা রেখে দেন, ওটা কি করবেন গো? রেখে দিয়ে ও আখেরে আপনি মারা যাবেন, আপনার ছেলে তুলবে তার জন্য। ও চালাকি ভালোই জুড়েছে, আপনি নেবেন না কিন্তু আপনার ছেলেকে দিয়ে যাবে, তাই না? না, ওটাকে আপনি বেঁচে থাকতে থাকতে হিসাবটা ঠিকঠাক রাখুন। নেকির উদ্দেশ্য নয়, সবের উদ্দেশ্য নয়, ভালোর উদ্দেশ্য নয়। ওই টাকাটা যাতে করে পেয়ে একজন গরিব উপকৃত হয় এই উদ্দেশ্য নিয়ে তাকে থেকে আপনি নেকি পাবেন এটা উদ্দেশ্য করবেন না। ওই টাকাটা উঠিয়ে নিয়ে একজন গরিব মিসকিনকে দেন, সেজন্য পরের কাছে হাত না পাতে, কিন্তু আপনি তাকে দিয়েছেন দিয়ে নেকির আশা করবেন, নেকির আশা করবেন না। এটা উলামা ইকরামদের মতামত। কথা বুঝতে পারলেন? একটা জায়গায় একটা মোড়ের মাথা আপনি একটা গাছ লাগিয়ে দেন, একটা টিউবওয়েল বসিয়ে দেন, একটা মোড়ের রাস্তাতে একটা পায়খানা বাথরুম বসিয়ে দেন সেই টাকা থেকে, তবে নেকির আশাই নয়, নেকির উদ্দেশ্য নয়। কথা বুঝতে পেরেছেন? নয়তো আপনি মারা যাবেন, আপনার ছেলে জানবে না, ওই টাকাটা উঠিয়ে নিয়ে আপনার ছেলে খাবে। আর আমাদের দিকে একটা বন্ধন লোন বলে লোন এসেছে, আপনাদের দিকে এসেছে কিনা আমার জানা নাই। আমাদের ইন্ডিয়াতে বন্ধন লোন, বুঝেন, বউ বন্ধক লোন বলি আমরা। বউ বন্ধক লোন কেমন? ওই স্ত্রীকে নিয়ে যেতে হবে, আপনার ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে, একজন ষাঁড় থাকবে। বুঝেন আমি কেন বলি? একদিন আমার সঙ্গে খুব ঝামেলা, কি নিয়ে? আমার পাশেই আমার চাচাতো বোনের, মানে আমার চাচার মেয়ের বিয়ে হয়েছে। ওর বাড়িতে দেখছি অনেকগুলো মেয়ের একটা ছেলে বসে আছে, বুঝলেন? আমি বুঝতে পারি না হঠাৎ করে কি ব্যাপার, এতগুলো মানুষ কেন, কিছু হয়েছে নাকি? সেই চিন্তাতে যেহেতু আমি তার চাচাতো ভাই হিসাবে একটা কর্তব্য পালন করার জন্য আগিয়ে গেলাম। দেখি কি আছে, জোরে সাড়া দিয়ে যখন ঢুকছি তখন দেখি কোনো সমস্যা নয়, চারিদিকে গোল হয়ে বসে আছে আর একজন ভেড়া ষাঁড় বসে আছে। তো আমি যখন কি দাঁড়িয়ে আছি, আমাকে দেখে বলছে, মহানা আপনি চলে যান, এখানে বেড়ে ছেলে থাকতে পাবে না। আমি বলাই, বেকুব তুই কি হিজড়া? হ্যাঁ, বেড়ে ছেলে থাকতে পাবে না, তুই কেন থাকবি? তুই কি মেয়ে মানুষ নাকি তুই হিজড়া বলতো? তখন আমার চাচাতো বোনটা আমার হাত ধরে বলছে, ভাই তুই পালিয়ে যা। বলে কেন রে? থাম, ওর আজকে পানিশমেন্ট হবে। ও কেন বললো বেড়ে ছেলে থাকতে পারে না? ও যখন বুঝতে পেরেছে আর আমি নাছড়ে বান্দা, আমাকে ভালো করে জানে, তখন অনুনয় বিনয় করছে। আমি তুই একটু থাম না, আমি খুব ভদ্র ভাষায় দিই দু চারটে। তখন বললাম, ওই একই কথা, আমাকে উত্তর দিতে হবে, তুই হিজড়া না মেয়ে মানুষ, এখানে কেন আছিস? আগামী দিন যদি তোকে এখানে আমি দেখতে পাই, তোর জায়গায় যদি কোনো মেয়ে ছেলে না আসে, তোকে মেরে মেয়ে ছেলে বানাবো আমি। আল্লাহর কসম করে বলছি, তারপরে দিন আর সে আসেনি, ওখানে অন্য লোককে পাঠিয়েছি। কথা বুঝতে পারলেন তো? কি করতে হয়? ডকুমেন্টসগুলো, স্বামী স্ত্রীর উভয়ের ডকুমেন্টসগুলো দিতে হবে তাকে। সে সেই ডকুমেন্টসগুলো নেবে, সিগনেচার করিয়ে নেবে। কিভাবে? এই টাকা যদি আপনি বেঁচে থাকা অবস্থায় শোধ না করতে পারেন, আপনার সয় সম্পত্তি থেকে শোধ করে নেবে বেঁচে থাকা অবস্থায়। আর আপনি যদি মারা যান, মুকুব হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারলেন? আর সপ্তাহে আপনাকে ওই টাকাটা শোধ করার জন্য 500 হোক, 200 হোক, 1000 হোক, একটা কিস্তি করে নিতে হবে, কিস্তি। বুঝলেন? সপ্তাহে গিয়ে দিতে হবে। এটা আপনার দিকে আছে নাকি? আছে। এদিকেও মাল চলে এসেছে, ও ভাইরাস চলে এসেছে। আল্লাহু আকবার। আমি ভাবছি শুধু ইন্ডিয়াতে হয়তো এই ভাইরাসটা আছে, বুঝলেন তো? এই ভাইরাস কিন্তু ইন্ডিয়ার বুকে খুব উঠে পড়ে লেগেছে, বুঝলেন? প্রত্যেকটা বাড়িতে এই অবস্থা। ওই একজন করে পুরুষ এসে বসবে আর পাকে ঘিরে। ও আপনাদের দিকে মুজিবুর আছে না, কমেডিয়ান মুজিবুর, আল্লাহু আকবার, ও যা করেছে ভাই আমি দেখেছিলাম। আল্লাহু আকবার। এই আমাদের বন্ধন লোনকে নিয়ে ও কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে। মাঝে মধ্যে ভালো করে, অনেক অ্যাক্টর আছে না, অনেক উপদেশমূলক অ্যাক্টর কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষতিই করে। তো যাই হোক, তো সে কিন্তু এটাকে নিয়ে দারুণ বানিয়েছিল। পরের বউ নিয়ে পালিয়ে যাওয়া ঘটনা, ওই গ্রুপ লোন করতে, বুঝলেন তো? বাস্তবতা হচ্ছেও, আল্লাহর কসম বলেছি, আমাদের নদিয়া রানাঘাটে একচিটিয়া হিন্দু, মুসলিম নাই বললেই চলে। ওই জায়গাতে ওই যে বললাম গাধা ষাঁড়, ওই ষাঁড়ের সঙ্গে একজন মহিলা, হিন্দু মহিলা অবশ্যই, ধরা পড়ে গেছে। তো মহিলাটাকে এক জায়গায় বেঁধেছে 1 খুঁটিতে, আর পুরুষটাকে 1 খুঁটিতে বেঁধেছে, দিয়ে পাড়ার মেয়ে মানুষ তো ঝাড়াপেটা করছে, বুঝলেন তো? এই কাজও ঘটে যায় ওখানে। তো এখানে এই কাজ করে করে আপনার ইমানটাকে শেষ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যখন আপনার ভিতরে হারাম চলে আসবে, হারাম খাবার যখন আপনার ঢুকে যাবে, ওই যে হাদিস আসে না, 1 টাকা যদি আপনার এই কাপড়টাতে হারাম টাকা থাকে, এই কাপড় পরে আপনি সালাত আদায় করবেন, যাই করবেন, সালাতটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো ওই রকম করে করে
লোন দিয়ে দিয়ে বন্ধন লোনের নামে বন্ধকের নামে নামে টাকা নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আজকে 50,000 1 লক্ষ করে এককালীন টাকা দিয়ে দিচ্ছে। আর সপ্তাহে মাসে মাসে সেই টাকাটা শোধ করার জন্য কৌশল বার করেছে। আজকে আপনাকে 50,000 টাকা দিয়ে দিল, 1 বছর পরে 65,000 আপনার কাছ থেকে টাকা ওসুল করবে, 15,000 টাকা বেশি নেবে। আপনাকে 1 লক্ষ টাকা আজকে দিয়েছে, 1 বছর পরে আপনার কাছ থেকে 30,000 35,000 টাকা বেশি নেবে। এইরকম করে আপনাকে হারাম খাইয়ে খাইয়ে আপনার ইমানটাকে নষ্ট করে দিয়েছে। বন্ধুরে, আমার একটা ঘটনা আপনাদেরকে বলবো, স্পেনের ঘটনা। স্পেন যখন মুসলিমদের হাতে চলে এসেছে, মুসলিমদের হাতে ক্ষমতা, মুসলিমরা নিজের মতো করে স্পেনকে সাজিয়ে নিয়েছে। কি করুন কাহিনী একটু শোনেন। হারাম খাদ্য চলে গেলে কি অবস্থা হয়। বন্ধুরে আমার, স্পেনের মানুষ এত আল্লাহওয়ালা হয়েছে, এত দিনদার হয়েছে, এত পরিষ্কার হয়েছে। ওই স্পেনের মানুষেরা একটা মসজিদ নির্মাণ করলো, হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো। যেই মসজিদটা একটু বড় নয়, একটু বড় নয়, সুবহানাল্লাহ। যেই মসজিদের ভিতরে আপনার 500টি পিলার ছিল, খাম্বা ছিল, সুবহানাল্লাহ। 500টি খাম্বা বিশিষ্ট একটা মসজিদ স্পেনের লোকে, স্পেনের মুসলমানরা বানালো। সেখানকার মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান তাদের ভিতরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের যে শিক্ষা, সেই শিক্ষা তারা পেল, কোরআনের শিক্ষা পেল, রাসূলের শিক্ষা পেল। কোন মানুষকে কোনো কথা জিজ্ঞেস করলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া তাদের মুখে হয় না, কোনো খারাপ কথা হয় না, হারাম খাবার তারা খায় না, হারাম কাজ তারা করে না। এমত অবস্থায় দেখে সোনার স্পেনকে দেখে লোক করলো একজন খ্রিস্টান ব্যক্তি, যার নাম হলো জাজার ফার্নান্ডেজ, আর একজন মহিলা যার নাম হলো রানী রেসেবেলা। আপনারা অনেকে ঘটনা শুনে থাকতে পারেন। তো জাজার ফার্নান্ডেজ আর রানী রেসেবেলা, ওরা দুজনের মধ্যে চুক্তি করলো। 2 শয়তান মিলে মিলে আলোচনা করলো। শয়তানিতে আলোচনা হয়ে গেল, স্পেনকে দখল করতে হবে। রানী রেসেবেলা বলল, ও জাজার ফার্নান্ডেজ, মুসলিমদেরকে অত সহজে তুমি কাবু করতে পারবে না। স্পেনের মুসলমানদের মধ্যে যে অস্ত্র আছে, ইমানি অস্ত্র, ওই অস্ত্রটাকে আগে ধ্বংস করতে হবে। সে বলল, ঠিক আছে, কি করে ধ্বংস করতে হয় আমার জানা আছে। সেই স্পেনের মধ্যে ঢুকে গেল। স্পেনের মধ্যে ঢুকে গিয়ে ওই 500 পিলার খাম্বা বিশিষ্ট মসজিদের আশেপাশে থাকতে লাগলো। থাকতে থাকতে হঠাৎ করে মসজিদের ভিতরে একদিন মুসলিমদের সঙ্গে নামাজ পড়ে নিল। নামাজ যখন পড়ে নিল, মুসলিমরা সব এদিকে ওদিকে তাকায়, কি ব্যাপার, এই লোকটার নাম তো আমরা শুনেছি, এ তো খুব ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, কিন্তু কেন আজকে নামাজ পড়ছে? ওদের ভিতরে খুব কৌতূহল হয়। দেখবেন আজকে শুধু ভারতবর্ষের বুকে এটা ঘটনা নয়, বাংলাদেশেও আছে। কোন হিন্দু থেকে যখন কেউ মুসলিম হয়, অন্য ধর্ম থেকে যখন কেউ মুসলিম হয়, তখন নিজের ভাইয়ের থেকেও বেশি মহব্বতের হয়ে যায়। জান উজাড় করে, প্রাণ উজাড় করে তাকে খাওয়ায় আর ঢেলে দেয়, ঠিক কিনা? হ্যাঁ, যখন মুসলিম দেখলো যে আমাদের একজন বিধর্মী, যে আমাদেরকে ঘৃণা করত, সে আমাদের সঙ্গে নামাজ পড়ছে, তখন তাকে দাওয়াত করে, ইনভাইট করে, জামাই আদরে খাওয়াতে শুরু করলো, দুলাভাই মনে করে খাওয়াতে লাগলো। এবার যখন 1 দিন 2 দিন হয়ে গেল, বেশ কিছুদিন তাদের সঙ্গে নামাজ পড়তে আছে। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন সাইডে খেলতে বসার জন্য শুরু করলো। পকেট থেকে কিছু কাগজ বার করে নিল, কাগজটা বার করে লাড়াচাড়া করতে শুরু করলো। লাড়াচাড়া করতে করতে মুসলমানরা বলছে, ভাই এগুলো কি, কেন বা আপনি লাড়াচাড়া করতে আছেন? ওই জাজার ফার্নান্ডেজ কৌশল করে বলল, অবসর টাইমটাকে একটু কাজে লাগানোর জন্য এই খেলটা শুরু করা যাক। এই খেলটা আমি খেলি, তো আপনাদেরকে খেলতে আমি বলবো না, আপনাদের ইচ্ছা চাইলে খেলেন। বলে, কি খেলা? তাস খেলা। তখন শিখিয়ে দিল। মুসলিমরা বুঝতে পারলো না, তাস খেলা শুরু করলো। মনে করুন আসরের নামাজের পর শুরু করেছে। নামাজের পর যখন শুরু করেছে, খেলতে খেলতে মাগরিবের আযান হয়ে গেছে। আর ওদিকে সুকৌশলে জাজার ফার্নান্ডেজ বলছে, ভাই মুসলমান, আল্লাহর ডাক এসেছে, চলো নামাজ পড়তে যাই, চলো নামাজ পড়তে যাই। তখন মুসলিম বেকুব হয়ে গেছে। মুসলিম বলে, ঠিক আছে, একটু পরে যাব, আর একটু খেলে নি, আর একটু খেলে নি, এইরকম বলে। আর ও মাঝে মধ্যে কৌশল বলতে থাকে, চলো চলো নামাজ পড়তে যাই, যাতে করে তার কৌশলকে বুঝতে না পারে। এইরকম করে খেলতে খেলতে মুসলমান মাগরিবের নামাজকে নষ্ট করে দিল, এশার নামাজকে নষ্ট করলো। গভীর রাত্রিতে 1-2 পর্যন্ত খেলাধুলা করতে করতে রাত্রে ঘুমটা ভারী হয়ে যায়, ফজরের নামাজ উঠতে পারে না। এইরকম করে নামাজগুলো নষ্ট হয়ে গেল।
বেনামাজি বানিয়ে দেওয়া হলো সুকৌশল করে। আবার একদিন হঠাৎ করে আপনার একটা বোতল বার করে নিল, কালার পানি, কালার ওয়াটার। কথা বুঝতে পারলেন? মানুষ জিজ্ঞেস করে, ভাই এটা দিয়ে কি হবে? বলে এটা খেলে পারে আপনি ক্ষণিকের জন্য রাজা হয়ে যাবেন, বাদশা হয়ে যাবেন। আপনি খাবেন তো আপনার মনের ভিতরে ফুর্তি, এনার্জি চলে আসবে। বলে এটা কোনো হারাম জিনিস তো নয়? বলে না না, এটা কোনো হারাম নয়। সুকৌশলে তাকে মদ খাইয়ে দেওয়া হলো। মদ যখন সে পান করলো, মুসলমান হারাম যখন পান করে, তখন তার কাছ থেকে ঈমানটা দূরে চলে যায়, সরে যায়। আপনার জর্জ ফার্নান্ডেজ রানী রেসাবেরাকে চিঠি পাঠিয়ে দিয়ে বলল, মুসলমানদেরকে বেঈমান বানিয়ে দিয়েছি, ঈমান হারা করে দিয়েছি। এবার এক কাজ করো, আমার রাজ্য থেকে যত সুন্দরী নারীরা, যত সুন্দরী মহিলা আছে, যাদেরকে দেখলেই যে কোনো পুরুষ পাগল হয়ে যায়, যাদেরকে দেখলেই যে কোনো পুরুষ ক্ষণিকের মধ্যে তার দিলের ভিতরে আকাঙ্ক্ষা জাগিয়ে ফেলে, এইরকম মহিলাগুলোকে বাছাই করে করে নিয়ে আসা হোক। মন ধরে আমার রানী রেসাবেলা করলো কি, এইরকম মহিলাগুলোকে বাছাই করে করে নিল আর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিল। বলা হলো স্পেনের বুকে তোমাদেরকে পাঠানো হবে। স্পেনের বুকে গিয়ে তোমরা করবে কি, মুসলমানরা যখন তাস খেলতে লাগবে, তাস খেলতে খেলতে মদ পান করবে, তাদের নিজের দিশকে হারিয়ে ফেলবে, জ্ঞানকে হারিয়ে ফেলবে। সেই মুহূর্তে তোমরা করবে কি, নগ্ন অবস্থায় নাচ করতে থাকবে। নগ্ন অবস্থায় তোমরা তাদের সম্মুখে নাচড়া করবে, আর তারা যখন তোমাদেরকে পেতে চাইবে, তখন তোমরা তাদের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিনাল আযাব। কোনো ব্যক্তি যখন ব্যভিচারী হয়ে যায়, তার কাছে আর ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। বন্ধু আমার, আপনার থেকে জর্জ ফার্নান্ডেজ এই কোরআনটা রিসার্চ করেছিল বেশি। এই কোরআনটা রিসার্চ করে সে বুঝতে পেরেছিল, যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ঈমান আছে, ঈমানি বল আছে, ঈমানি শক্তি আছে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে আপনার শেষ করা যাবে না, নষ্ট করা যাবে না। তাই সুকৌশলে ঈমানটাকে নষ্ট করে দিল। মহিলাগুলো চলে এলো, নাচতে থাকলো, পুরুষরা মুসলমানরা পেতে থাকলো, মুসলিমরা পেতে চাইলো, তারা তাদের কুকর্মে লিপ্ত হয়ে গেল। এদিকে জর্জ ফার্নান্ডেজ তার সৈন্য সামন্তকে রেডি করে রেখেছিল। সেদিনকে হয়েছিল বন্ধু, মুসলিমদেরকে একল থেকে সেদিন কাটতে শুরু করা হয়েছিল, কোপাতে শুরু করা হয়েছিল। সেদিনকে গুলির বিদ্ধ করা হয়েছিল, সেদিনকে তীর বর্ষা দিয়ে মুসলমানদেরকে শেষ করা হয়েছিল। সেদিনকে মুসলমানরা খেল তামাশার মধ্যে নারীদেরকে নিয়ে আনন্দ করতে মেতে আছে, এমন অবস্থায় আক্রমণ শুরু হয়ে গেছে। মুসলমানরা বুঝতে পারে না, ছুটতে থাকে দিশেহারা হয়ে। যখন ছুটতে আছে, ছুটতে ছুটতে বুঝতে পেরে গেছে আমাদেরকে কৌশল করে মারার চক্রান্ত চলছে। ঠিক ওই অবস্থায় তারা অস্ত্রকে ধারণ করে নিল। সেই অবস্থায় যখন অস্ত্র ধারণ করে নিল, অস্ত্রকে ধারণ করার পরে সুবহানাল্লাহ, সুকৌশলে আবার বলল, যারা ওই মসজিদ নির্মাণ করেছে 500 খাট বিশিষ্ট মসজিদ, ওই মসজিদে অস্ত্র ছাড়া, অস্ত্রবিহীন অবস্থায় যারা ঢুকে যাবে, তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে না। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তারা অস্ত্রগুলো ফেলে দিয়ে মসজিদে ঢুকে গেল। মসজিদে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো, তালা লাগিয়ে দেওয়া, চাবি লাগিয়ে দেওয়া হলো। তারা চাবি লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে সেদিন পেট্রোল ডিজেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে শরীরকে স্পেনের মুসলমানদেরকে পুড়িয়ে পুড়িয়ে আপনার শেষ করে হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল। বন্ধুরে, কেবলমাত্র ঈমানটাকে আগে তারা শেষ করেছিল। ওই জন্য আজকে সুকৌশলে আমাদের ভিতরে আজকে এসেছে সুদ, আমাদের ভিতরে এসেছে মদ। আজকে মদের নামটাকে চেঞ্জ করে দিয়ে বিয়ার চলে এসেছে না, বিয়ার, হ্যাঁ ড্রিঙ্ক, কত রকমের নাম, গ্রিন ওয়াটার, এইরকম কত রকমের নাম দিয়েছে আপনি আমি বুঝতেই পারবো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বন্ধু আজকে এই রকম করে করে আপনার আমার ঈমানটাকে শেষ করে দিয়ে আমাকে আপনাকে মারার প্রাণ তৈরি হয়েছে, চক্রান্ত হয়েছে। কখন যে আপনি ফাঁদে পড়ে গেছেন নিজেও বুঝতে পারছেন না। এই ফাঁদ থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি? আমি দুটো কথা বলে শেষ করব। এই ফাঁদ থেকে বাঁচার আপনার উপায়টা কি? এই উপায়টাকে আমাকে আপনাকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই শেষ করব বললাম আর উসপিস করছেন নাকি? উঠবেন এবার নাকি? হ্যাঁ আচ্ছা, এই শেষে আর একটা ভারতের আপনার আকর্ষণীয় কথা বলবো। ভারতবর্ষে একটু থেমে যান, ইনশাআল্লাহ শুনতে যদি চান বসে যান। তো এবার আপনাদের সম্মুখে যে আয়াতটা নিয়ে আসছি, এই মুসলিমদের পরিত্রাণ পাওয়ার উপায়টাকে বলার জন্য। বুঝতে পারলেন? আজকে যে আমরা মার খাচ্ছি,
সিরিয়ায় মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, পাকিস্তানে আজকে মুসলমান তাদের নিজের ইমানকে শেষ করেছে, বাংলাদেশে মার খাচ্ছে, বার্মাতে মার খাচ্ছে, ভারতের বুকে মার খাচ্ছে, গোটা বিশ্বে মার খাচ্ছে। তো এই মার খাওয়া থেকে পরিত্রাণটা পাবে কি করে? কথা বুঝতে পারলেন? কি করে পরিত্রাণ পাবে সেই ওষুধটা দিয়ে দিব। আল্লাহ বলছেন, বান্দারে যারা তোমরা ঈমান নিয়ে এসেছো আমার উপরে, ঈমানদার ব্যক্তি তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, এমন একটা বাণিজ্যের কথা কি বলবো না, যেই ব্যবসাটা করলে, যেই বাণিজ্যটা করলে তুমি উপকৃত হবে, লাভবান হবে, তোমার উপরে আযাব আসবে না, গজব আসবে না, পরকালীন আযাব থেকে মুক্তি পাবে, ইহকালীন আযাব থেকে মুক্তি পাবে, মার তোমার গায়ে লাগবে না, জাহান্নামের আগুন তোমার গায়ে পড়বে না, কোনো মুশরিকার আঘাত তোমার গায়ে আসবে না, কোনো কাফেরের আঘাত তোমার আসবে না। সেটা ব্যবসা কি ব্যবসা তুমি জানবে কি জানবে না? জানবে না, বলো। জানতে চাই কিনা ব্যবসা? হ্যাঁ, আমার আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। এই ঈমানদার ব্যক্তিরা, তোমরা করো কি? আমার সঙ্গে ব্যবসা জুড়ে দাও। আমার সঙ্গে কেমন ব্যবসা করবে? তোমরা আমার উপর ঈমান নিয়ে এসেছো, ঈমান নিয়ে এসো, পরিপূর্ণ ঈমান, আল্লাহর প্রতি ঈমান রাখো, রাসূলের প্রতি ঈমান রাখো, আর আল্লাহর পথে তোমরা ঝাঁপিয়ে পড়ো, জিহাদের ময়দানে চলে এসো, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে জিহাদ করো, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে তোমরা জিহাদ করো। শুধু মাল দিয়ে জিহাদ চলবে না, শুধু আপনার জান দিয়ে জিহাদ চলবে না, মাল এবং জান আপনাকে দুটোই দিতে হবে। দুটোই দিয়ে আপনি যদি জিহাদ করেন, আমার আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য উত্তম হবে, এটাই তোমাদের জন্য বেটার হবে, তোমরা পরিত্রাণ পাবে, তোমরাই পরিত্রাণ পাবে। একটা হাদিস শেষবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনে সাহাবা একরামরা বুঝতে পেরেছিলেন, আমাদের তো সেই বোঝার ক্ষমতা নেই। রাসূল যে কথা বলতেন সঙ্গে সঙ্গে সাহাবা একরামরা ক্যাচ করে নিতেন যে এই কথার পরিপ্রেক্ষিতে কি হতে পারে। তো আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তখন সাহাবা একরামদের মধ্যে এই জ্ঞান চলে এসেছে, আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন আজকে, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না। কথা বুঝতে পারলেন? তো সাহাবা একরামরা ছুটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ভাষণ তাদেরকে লক্ষ্য রাখছি, আপনি জীবিত অবস্থায় আমরা কোনো সমস্যা পড়লে আপনার কাছে যে সমস্যা সমাধান নেই, কিন্তু আপনি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন তখন আমরা কার কাছে যাব সহযোগিতা নেওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমার বর্তমানে কোনো সমস্যায় পড়ে যাও, এই সমস্যার সমাধানের জন্য দুটো জিনিস তোমাদেরকে আমি রেখে গেলাম। এই দুটো জিনিসকে তোমরা যতদিন ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কোনো রকমের লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না, পরাজিত হবে না, তোমরা কোনো সমস্যায় পড়বে না। কি দুটো জিনিস? একটা উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই। আচ্ছা বলুন, আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন আর মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, কার দোষ দেবেন? বলছেন না কেন? দোষটা সাধারণত আমরা কার দিই? সাইকেলের সঙ্গে মোটরসাইকেল হলে মোটরসাইকেলের দোষ দিই কিনা? তাকে ধরে টাকা আদায় করে নিই। মোটরসাইকেলের সঙ্গে 4 চাকার হলে 4 চাকাকে ধরি, 4 চাকার সঙ্গে 6 চাকার হলে 6 চাকাকে ধরি, 6 চাকার সঙ্গে 10 চাকার হলে 10 চাকাকে ধরি। এক কথায় গাড়ি যত বড় হয় তত আমরা তার সঙ্গে মাসুলটাকে বেশি করে নিই। কিন্তু মনে করুন একটা 12 চাকা 14 চাকা লরির সঙ্গে একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার আপনি কার দোষ দেবেন বলেন? কার দোষ দেবেন? কেন দেবেন? ও তো ট্রেন তো অনেক বড়, সুবহানাল্লাহ, অনেক বড় ট্রেন, কেন আপনি ওর দোষ দিলেন না? আপনি বলছেন এই জন্য ওর দোষ দেব না, কেননা ট্রেন তার নিজের রাস্তায় চলেছে, নিজের রাস্তায় চলেছে, নিজের রাস্তায় চলেছে। লরি তার নিজের রাস্তাকে অ্যাভয়েড করে, ও না খেয়াল করে, না দেখে ও রাস্তায় ঢুকে গেছে, যার কারণে ওর দোষ আমরা দেব না, যদি ও ট্রেনটা বড় কিনা। আজ
আজকে মুসলমান তুমি নরেন্দ্র মোদীর দোষ দেবে নাকি অমিত শাহের দোষ দেবে, শেখ হাসিনার দোষ দেবে নাকি খালিদার দোষ দেবে, অং সান সুচির দোষ দেবে নাকি চীন সরকারের দোষ দেবে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দোষ দেবে নাকি তুমি কার দোষ দেবে? একবার তুমি ভেবে নাও, ভেবে নাও, ভেবে নাও। তুমি তোমার রাস্তা ভুল করে যখন অন্যের রাস্তায় পা দিয়েছো, তখন আমার আল্লাহর আযাব তোমার উপরে পড়ে গেছে। অতএব অন্যের দোষ দেওয়ার আগে নিজের দোষটাকে একটু ভেবে নাও। কথা বুঝতে পেরেছে? নিজের দোষটাকে ধরতে হবে। কথায় কথা বেড়ে যাচ্ছে। একটা দর্শন তথ্য বলছি, বচনে বচনে হারাইলো কথা, মারার যুদ্ধে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, তিনজনের মধ্যে আমি দোষ দেব কাকে? বুঝতে পারেননি? দর্শন তথ্য। বচনে বচনে হারাইলো কথা, কথা বুঝতে পারলেন? একটু বসে যান। বচনে বচনে হারাইলো কথা। একজন বুড়ি আপনার বেটির বাড়ি যাবে, তো যেতে গিয়ে একটা পুটলি, সাধারণত আগেকার মহিলারা যখন কোনো জায়গায় যেতেন তখন এই কাপড়ে করে গাঁটরি বাঁধতেন, কিছু নিয়ে যেতেন, তো এরকম বগলে করে নিয়ে যেতেন, বুঝলেন? আমরা দেখেছি, আমরা বইয়ে উপন্যাসে পড়েছি। তো যাই হোক, তো এইরকম করে মহিলাটা নিয়ে যাচ্ছে, কিছু সোনা দানা কিছু টাকা পয়সা আছে, নিয়ে নদী পার হচ্ছেন, বুঝলেন? তো নদী পার হতে গিয়ে নৌকায় পার হতে হবে। তো নদী পার হতে গিয়ে নৌকায় যখন চেপেছে, আর খোদা না খাস্তা ওই নৌকাতে আপনার কিছু দুষ্কৃতি উঠে গেছে, ডাকাত উঠেছে, ডাকাত, বুঝলেন? তো ডাকাতরা ছিনতাই করছে, দেখছে ভালো প্যান্ট শার্ট পরে গিয়ে আছে, হিষ্টপুষ্ট লাগছে দেখে, সাহেব লাগছে, ভালো শিক্ষিত লাগছে, ওকে ধরছে আর টাকা আদায় করছে, ঘড়ি টড়ি যা আছে চেনরা আছে খুলে নিচ্ছে। আর এই মতো অবস্থায় বুড়ি বলছে, যার যা নাই লেখ আমার কাঁথা যেন না লেখ, বুঝলেন? যার চুরি যা হয় হোক, আমার কাঁথা যেন চুরি না হয়। এই বলতে আছে, ডাকাতদের কানে আওয়াজটা গেছে, বুড়ি কেন এরকম বলে রে বারবার? এই এক কাজ করতো, সবাই সব ছাড়, আগে বুড়ির কাঁথাটা নিত। আল্লাহু আকবার, বুড়ির কাঁথা তখন চুরি করে নিলে। ভাই বলেন তো, এই বুড়ির কাঁথা চুরি হওয়ার জন্য দায়ী কে? ওর ওই পুটলার দিকে লক্ষ্য ছিল না, ওরা কিন্তু ভালো মানুষ, সাহেব মাস্টার দিকে লক্ষ্য ছিল, কিন্তু ওর এই বকবকানির জন্য গেল অবস্থা, বুঝলেন? ঠিক না? আর একটা কথা, মেড়ার যুদ্ধে গেল শিয়ালের মাথা। দুটো ভেড়ার যুদ্ধ দেখেছেন? ভেড়ার যুদ্ধ আমি দেখেছি, সুবহানাল্লাহ। ভেড়া যখন যুদ্ধ লেগে যায়, ওই দিক থেকে আর ওই দিক থেকে দৌড়ে আসে, খাটাস করে পড়ে। তো এইরকম ভেড়া যখন যুদ্ধ করতে শুরু করেছে, একটা শিয়াল খুব পণ্ডিত হয়, খুব চালাক। ও তখন দেখছে সারা দুইজন যখন যুদ্ধ শুরু করেছে, একজন তো মরবেই, ঠিক কিনা? আর যখন একজন মরবে, আমি তো খাবো, আমি তো খাওয়ার জন্য বসে আছি। ও চিন্তা ভাবনা করে বসে আছে, শিয়াল যুদ্ধ চলছে, ভেড়ার যুদ্ধ চলছে, অনেক লং টাইম ধরে যুদ্ধ চলছে। ওর কিন্তু বিরক্ত লেগে গেছে, শালা এরা কি ফাজলামো করে নাকি, দেখে আসি তো একবার। তো দেখে আসি বলে যখন দুই দিক থেকে দৌড় এসেছে, আর ও তখন মাথাটাকে এরকম করে ভরে দিয়েছে। আর যখন ভরবি তা ভর, দুই দিকে চাওয়াল, বুঝলেন না? আর ঘিটা বেরিয়ে চাপটা। এর জন্য দায়ী কে হলো? ওর কুটকুটি করার দরকার কি? চুপ করে বসে থাক, যখন মরবে তখন খাবি, দেখার দরকার কি ছিল? ও চলে এসে তো তাড়াতাড়ি করে, বুঝলেন? খাবো, খুঁড়ি লেগে গেছে, তাড়াতাড়ি লেগে গেছে। এইবার মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে। তিনজনের মধ্যে আমি দোষ দেব কাকে? মা আর বেটি দুজনে বাড়িতে ঝগড়া করছে। আর আমাদের সাধারণত বাঙালিদের স্বভাব, যদি মা মেয়ে ঝগড়া হয় আমরা খুব উপভোগ করি। আমরা বাড়ি থেকে, পরের বাড়ি থেকে, পাশের বাড়ি থেকে সব চলে আসি, কি হচ্ছে দেখে আসি একটু। এই কি হচ্ছে দেখে আসি বলে পাশের বাড়ির বৌমাটা যেই দরজাটাকে পার করেছে, ঢুকেছে, আর মা মাছ কুটছিল, বুঝলেন? আর বেটি কিন্তু ওই দরজার দিকেই আছে, আর রাগারাগি চলছে। ও রাগ সামলাতে না পারে, বটিটাকে দিয়েছে এক ছুরি টান। আর মেয়ে তো দেখতেই পাচ্ছে, ও ছুটে চলে গেছে, আর বউটা সেই সময় ঢুকছে। আর যেই ঢুকেছে তো সোজাসি লাগবে, তো লাগ না, সোজা কেটে শেষ। দোষ কার? বুঝতে পারেন না? আজকে মুসলিমদের অবস্থা তাই। আমরা নিজেরা নিজেদের ঈমানকে শেষ করে দিয়েছি, মসজিদ ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, আল্লাহ রাসূলকে ছেড়েছি, আল্লাহর পথে জিহাদকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আজকে আমরা সব শেষ করে আজকে আমরা মুশরিকের রাস্তায় চলে গেছি। আমরা নিজে আজকে পীর মাজারের দরবারে চলে গেছি, তাবিজ কবজকে মেনে নিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি, হক্কানি আলেমদের কথা আমরা ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি। ভাইয়েরা আমার, কথা তো বলার অনেক, কিন্তু আপনাদেরকে আর বিরক্ত করব না। কথা বুঝতে পারলেন? যেহেতু ফজরের নামাজের ব্যাপার আছে, কথা বুঝতে পারলেন না? আমরা কেউ কি দেখেন লং টাইম জলসা করি, লং টাইম মাহফিল করি,
দিয়ে ফজরের নামাজটা আর হয় না, ভুলে যায়, ঘুমিয়ে যায়। এটা করা ঠিক নয়। অতএব আমি এখান থেকে শেষ করতে চাই, একটা বার্তা আপনাদেরকে দিতে চাই। বার্তাটা হচ্ছে এই, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জীবন থেকে, তোমাদের মাল ধন টাকা পয়সা আত্মীয়স্বজন বাড়ি গাড়ি জমি জায়গা, তোমাদের সন্তান সন্ততি থেকে আল্লাহর রাসূলকে না ভালোবাসবে। আল্লাহ রাসূলকে আমরা যতক্ষণ না আমাদের জীবনের থেকে বেশি প্রাধান্য দেব, আমরা ঈমানদার হতে পারবো না, আমরা মার থেকে বাঁচবো না, আমাদের মার হবেই হবে। অতএব আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই অত্যাচার থেকে নিষ্কৃতি দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে সারা বিশ্বে যে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, আল্লাহ তুমি সেই নির্যাতন নিপীড়ন থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যারা আমরা নামাজ পড়তে পারি না, আজকে যারা আমরা সালাত আদায় করি না, আল্লাহ তুমি আমাদেরকে সালাত আদায় করতে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা অসুস্থ আছি, আল্লাহ রোগাক্রান্ত হয়ে আছি, আল্লাহ তুমি আমাদের অসুস্থতাকে সুস্থ দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আজকে আমাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, মারা গেছে, জানি না তারা কি অবস্থায় আছে, আল্লাহ তুমি আমাদের সেই কবরের আত্মীয় স্বজনদেরকে আযাব থেকে নিষ্কৃতি দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে সিরিয়ার বুকে, আল্লাহ আফগানিস্তানের বুকে, কাশ্মীরের বুকে, আসামের বুকে, আল্লাহ ভারতবর্ষের বুকে, আজকে বার্মার বুকে, আল্লাহ মুসলিমদের অত্যাচার থেকে সইতে পারি না, আল্লাহ তুমি সেই মা বোনদের ইজ্জতকে রক্ষা করো, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি আমাদের সহায়, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি ছাড়া কেউ আমাদের রক্ষা করার নাই, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের জীবনকে যাপন করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ইসলামকে যেন হিন্দুরা বুঝতে পারে, আমার হিন্দু ভাইরা জানতে পারে, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, বিধর্মী যত সরকার আছে, আল্লাহ আজকে তারা নিপীড়ন চালাচ্ছে মুসলিমদের উপরে, আল্লাহ তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। 30 সেকেন্ডের একটা কথা, নিপীড়ন বুঝতে পেরেছে চীনের সরকার। চীনে উইঘুর মুসলিমদের উপরে এত অত্যাচার হয়েছে যা কল্পনা করা যায় না। আজকে সেই চীনের বুকে করোনা ভাইরাস বসেছে, জানেন না? করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এসেছে স্পেনে, এই চীনের বুকে। তো চীনের বুকে যখন করোনা ভাইরাস আক্রান্ত করেছে, যতগুলো মানুষ আক্রান্ত হয়েছে সবগুলোই নন মুসলিম, বলেন আলহামদুলিল্লাহ, একজন মুসলিম নন। এটা বলবেন না আল্লাহর রহমত? আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে একজন মুসলিমকেও এই রোগ আক্রান্ত করতে পারেনি, কেননা মুসলিমরা হালাল খাদ্য খায়, হারাম খাদ্য খায় না। সেখানকার চীনের মানুষরা খুব নোংরা খাবার খায়, আরশোলা বুঝেন না? আরশোলা হারাম খাবার, টিকটিকে বুঝেন না? হ্যাঁ, টিকটিকে খায়, সাপ খায়, তারা ব্যাঙ খায়, তারা খবিশ খায়, তারা এই সমস্ত নোংরা খাবারগুলো খায়। কিন্তু মুসলিম এই খাবার খায় না। আল্লাহ মুসলিমদেরকে পরিত্রাণ দিয়েছে, আর যার কারণেই আজকে মুসলিমদের যে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, চীন সরকার মসজিদগুলো খুলে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যে মুসলিমদেরকে বন্দী করে রেখেছিল চীন সরকার, সেই মুসলিম বন্দীদেরকে আজকে আজাদ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন চীনের সরকারের মতো সব সরকারকে বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি যেন বিধায়ী সরকার রেখেছো, আল্লাহ সব সরকারকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ কোনোদিন আবার তৌফিক ইনায়াত করেন, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুখে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।